আমাদের সব শেষ করে দিল, কর্মসংস্থান শেষ করে দিল। লঙ্কায় যে যায় সেই রাবণ। সেই রাবণ। আমরা তো বুঝিয়ে দেবো বোতাম ঘরে না। এই যে এখানে দেখছি প্রচুর মানুষ এরকম লাইন দিয়ে এই সকল নিয়ে বসেছে, এগুলো কি আছে যন্ত্রপাতি আপনাদের? এইটা এখানে অনেক গরিব মানুষরা কাজের জন্য আসে। আজকের আর কাজ হয়নি। এই পরিস্থিতিতে আপনারা কেমন সরকার চাইছেন? বিধবা ভাতা সদর ভাতা করে দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছেন। মানুষকে ভাতায় বিরক্ত হয়ে উঠছে। দুটো তিনটে ডিস্ট্রিক্টে যদি তিনটে করে কলকারখানা করে, তাহলে 500 1,500 লোক খেটে খুঁতে খাতি পারবে। যে এই যে বিরাটি স্টেশনে যে সবাই লাইন দিয়ে বসেন, তার মধ্যেই আপনিও মানে এরকম করেন। আচ্ছা আচ্ছা, এখানে এটা কিভাবে শুরু হয়েছে এই বিষয়টা? এইটা এখানে অনেক গরিব মানুষরা কাজের জন্য আসে, যে এখানে আশা করে কাজ যদি হয় বলে লাইনে দাঁড়ায়, প্ল্যাটফর্মে ধারে সবাই আশা নিয়ে আসে, যদি কাজটা হয় বলে অনেকে নিয়ে যায়, ওই জন্য দাঁড়ায়। এই সকালবেলা 8টায় আসে, মোটামুটি 10টার মধ্যে ফাঁকা হয়ে যায়। অনেকে হয়, অনেকে হয় না, কষ্ট পায়, অনেক দূর থেকে আসে। হ্যাঁ, কেন হয় না? আর জিনিসের যা দাম, কাজের খুব অবস্থা খারাপ, মানুষের কষ্ট হচ্ছে। হ্যাঁ, মানুষের দিনে যা দাম বেড়ে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, অনেক মানুষ পড়ে যাচ্ছে খাওয়ার জন্য। খুব কষ্ট হচ্ছে মানুষের। যেন মানুষ ভালো থাকে, মানুষ যেন সুখে থাকে, মানুষের যেন কষ্ট না হয়, সেটাই আমি চাই, তাই না? যেই ক্ষমতায় আসুক, যেই ভোটে দাঁড়াক, যেন মানুষের জন্য কাজটা করে। মানুষের জন্য মানুষ দেখুন, মানুষের উপরে আর কেউ ভগবান কেউ নেই। তৃণমূলকে নিয়ে ক্ষোভ না, অভিমান তো অবশ্যই আছে না মানুষের। ক্ষোভটা আলাদা জিনিস, অভিমানটা আলাদা জিনিস। ক্ষোভ হলো রাগ, যে নিয়ে এলাম, ওদের সাথে ভোট দিলাম, কিন্তু কাজ কিছুতেই পারে না, তাই না? এবার ওরা হলো কুমির না, ওদের সাথে কি আমরা পারবো? ক্ষোভ তো আছে, ক্ষোভটা প্রকাশ করা যায় না, অভিমানটা প্রকাশ করা যায়। অভিমানটা মানুষের মুখের আকৃতি দেখে, মানুষের চালচলন দেখে প্রকাশ করা যায়, আর কিছুই না। ক্ষোভ তো আছে, ক্ষোভে ও কুকুর বলে কি আমি এখন ওর সাথে কাটাকাটি করবো না? অভিমান হবে ওর প্রতি, একটা অভিমান, একটা দুঃখ থাকবে। সময় হলে বুঝিয়ে দেবো, আমরা তো বুঝিয়ে দেবো বোতাম ঘরে না। এই হলো ব্যাপার, আর কিছুই না। তাহলে কি বলবো বলেন? এই যে এখানে দেখছি প্রচুর মানুষ এরকম লাইন দিয়ে এই সকল নিয়ে বসেছে, এগুলো কি আছে যন্ত্রপাতি আপনার কাছে? হেঁচো দা, কোদাল, কুড়ুল। এগুলো বাড়ি থেকে নিয়ে আসেন? হ্যাঁ, আপনারা প্রচুর মানুষ মানে এগুলো লাইন দিয়ে বসে থাকেন, তারপরে এখান থেকে কোথায় কাজ হয়? যাই লোক দেয়। মানে এখানে আপনারা বসে থাকেন, লোক এসে আপনাদেরকে নিয়ে যায়। দিদি, আপনি এখনো কেউ আপনাকে এখনো কেউ আসেনি। বাকিদের নিয়ে গেছে? আমাদের না। প্রার্থী দীপশিতা ধর কারুর তো হয়নি। এটা প্রচুর লোক আছে। আজকের আর কাজ হয়নি। মানে এটা কোনো নিশ্চয়তা থাকে না কাজ পাবেন কিভাবে? না না। কিন্তু রোজ আসেন। হ্যাঁ। এমনি যাতায়াতে তো তাহলে একটা খরচ তো হয়ে যায়, মানে হোক কাজ হোক না হোক। আর হলি আর কি করা যাবে? ও দিয়ে দেবে ভোট। ও 150 টাকা। বলে আমিও ভোটটা দিয়ে দেবো। তুমি কি আব্বে একবার আচ্ছা, বললে? তাহলে ইনকাম হয় কত টাকা হয়? আমরা বেরিয়ে যাবো, চলো। আমাদের 700 টাকা রোজ। কিন্তু সেটা রোজ যে পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। না, আমি ভোট দিয়ে দেবো। না 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 না। আপনার কোন বিধানসভা কেন্দ্র পড়ে? কি আমার লজেন্স দেওঙ্গা খায়? থানা। না বোধহয় এখন। বলছেন দাদা, আপনারাও কি সবাই এই কাজের জন্য? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা সবাই? বিভিন্ন জায়গা থেকে। তাও কোথা থেকে আসেন সব? রানাঘাট আছে, ফুলিয়া আছে, কোনো ঠিক নেই এখানে, মানে বিভিন্ন জায়গায় আছে। এই প্ল্যাটফর্ম মানে রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা তো রিস্কি, এখানে এরকম ভাবে দাঁড়িয়ে থাকেন? রেল লাইনের উপরে দাঁড়াতে হয়, নাহলে তো লোক পাওয়া যায় না। না, মিস্ত্রি যারা লেবার নিতে আসবে, মিস্ত্রি নিতে আসবে, তারা কোথায় যাবে? তারা সবাই ঠিকানা এটাই জানে না যে বিরাটি স্টেশনে পাওয়া যায়, এখান থেকে নিতে আসবে। কত দূর থেকে মানুষজন আসে? এই অনেক দূর দূর থেকে আসে, কেউ ওই হাসনাবাদ, বনগা, আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কাজের জন্য কোথা থেকে আরে মানুষ আসে? শিয়ালদার থেকে আসে, দমদম থেকে আসে, কেউ বনগাঁ থেকে আসে। বিরাটি মানে একটা পরিচিত জায়গা যে এই স্টেশনে লেবার পাওয়া যাবে। লেবার মিস্ত্রি সব পাওয়া যায়, মানে সব মিস্ত্রি, লেবার, জন খাড়া লোক সব পাওয়া যায় এখানে। কিন্তু আপনারা এখনো তো অপেক্ষা করছেন, প্রায় কটা বাজতে চললো দেখি, কটা বাজে? আচ্ছা, 9:15 বাজে, এখনো আপনারা এখানেই দাঁড়িয়ে। তো কখন তাহলে কাজে যাবে? 10টা অবধি 10টা অবধি। 10টার মধ্যে যদি কেউ আসে নিয়ে যায় হবে, নালে বাড়ি ফিরে যায়। যাতায়াতের টাকার তো খরচ হয়ে যায়। হ্যাঁ, ওদের সাথে খরচা হবে। কাজ না হলে তো কাজ না হলে কিছু করার নেই, কপালের নাম গোপাল। মানে রোজ কাজ হয় না, তাই তো? রোজ রোজ কাজে কোনো ঠিক নেই।
এখানে একদিন হয়, দুই দিন হয় না। তার মানে রাজ্যে কাজের একটা সংকট আছেই, প্রচুর। এত তো মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, বাইরে কাজে যাচ্ছে। বাইরে কাজে এখন বাইরের অবস্থা খারাপ, এখন সব বাইরে বন্ধ হচ্ছে। এই আমার ছেলে ফিরে আসছে বাইরের থেকে, কেরালায় কাজ করে, সে ফিরে আসছে। বাইরে তো বাংলা ভাষায় কথা বললে মানুষজনদের আবার সেখানে বিভিন্ন নানা রকম ভাবে তো আক্রমণও করা হচ্ছে, বাংলাদেশি বলে সন্দেহে মারধর করা হচ্ছে। বাংলাদেশের লোক সবাই বলে যে বাংলাদেশ থেকে এসছে, আমরা যে পশ্চিম বাংলা দিয়ে কিংবা আমরা বাংলা থেকে যাচ্ছি এটা মানে না, সব মনে করে বাংলাদেশ থেকে এসছে। তো ওই জন্য মারধর করার ভয় আছে। আমাদের বলা যায় না, দেশের পরিস্থিতি খারাপ। তার মানে এক তো বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে বাংলাদেশি সন্দেহে মারধর, রাজ্যেও একটা কাজের অভাব, মোটামুটি যারা শ্রমিক শ্রেণীর তাদের একটা খুব করুণ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, তাই তো? অবশ্যই অবশ্যই। এই পরিস্থিতিতে আপনারা কেমন সরকার চাইছেন? সরকার আমাদের ইয়েতে হবে নাকি? হ্যাঁ, শ্রমিক মজুর মানুষের সংখ্যাই তো বেশি। আমার স্বাধীনতা সরকার চাই। স্বাধীন সরকার চান, মানে কেমন? শ্রমিকদের, লেবারদের মানে যে দেখবে তার আমরা চাই। এই দেশেই অভাব, কিন্তু এই দিল্লিতে অভাব নাই, নরেন্দ্র মোদী আছে বলে। কিন্তু এই দেশে বাবা যে সরকার আছে সে সরকার ঠিক নাই। মানে রাজ্যে এই রাজ্যে ঠিক নেই, একদম মানে শেষ করে দিচ্ছে। বিধবা ভাতা, সদর ভাতা মানে দিদি দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে একদম। তো আপনারা ভাতা চাইছেন না কাজ চাইছেন? কাজ চাইছি। তো তার জন্য কি বিজেপি আনতে হবে? হ্যাঁ, বিজেপি ও তো অবশ্যই দরকার, একবার দরকার। ও তো এতদিন তো আছে, একবার ট্রাই করে দেখতে চান? একবার ট্রাই করে দেখে। এই সরকার তো আজকে ক বছর আছে? 5 বছর মনে আছে, 5 না তো 15 বছর আছে। 15 বছর আছে, তা 15 বছর দেখা বিজেপি সরকারকে একবার দরকার আমাদের। দেখি কি কাজ করে দেশের জন্য। এদেশে তো না খেতে পেয়ে মরে যাচ্ছে, লেবার মিস্ত্রি তো কোনো কাজই নেই, মানে না খেতে পেটে লাথি পড়ছে আমাদের, কোনো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের। মানুষ এই রেলের ধারে কেন দাঁড়িয়েছে? তার থেকে মরে যাওয়া অনেক ভালো এই সরকার থেকে। আপনি কোথা থেকে আসছেন? আমি নবদ্বীপ আমার বাড়ি। কথা বলবো কি, আমাদের সরকারই ভালো না। আমাদের পশ্চিমবাংলায় কটা কলকারখানা আছে, সরকারি জীবী কতটা জিনিস আছে। আর সরকারি যে একটা মিল নেই, সরকারি একটা প্রশাসন নেই, শুধু লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তোমার কন্যাশ্রী দিচ্ছে। একটা কলকারখানা করলেই তো 100 জন কাজ করতে পারে, যতই মেশিন পত্র চলুক। মানুষ কি ভাতায় বিরক্ত হয়ে উঠছে? ভাতায় বিরক্ত হচ্ছে না, হচ্ছে আমাদের কর্মজীবীতে বিরক্ত। কাজ নেই, আমাদের কর্ম নেই। বলার হচ্ছে সরকারের, সরকার যদি গভর্নমেন্ট না বলবে, গভর্নমেন্ট যদি পশ্চিমবাংলায় 2-4টে কলকারখানা করে, তা 500-700 লোক খেতে পারবে। এই যেরকম পশ্চিমবাংলার মধ্যে 2-3টে ডিস্ট্রিক্ট আছে, 2-3টে ডিস্ট্রিক্টে যদি 3টে করে কলকারখানা করে, তাহলে 500-1,500 লোক খেতে পারবে। সরকারি কলকারখানা যেরকম রঙের কারখানাতে 200-400 লোকের দরকার, যেরকম তোমার একটা কাপড়ের মিলে 300-400 লোকের দরকার। এরকম এইসবগুলো একটা মিল ফিল না করলে আমরাও চলবো কোথাতে? সারা জীবন কি এরকম ভাবেই চলবে আমাদেরকে বলছে মাধ্যমিকে টাকা ঢোকাবে। আমরা তো পড়াশোনাও করিনি, ওই জন্যই তো আমরা কোদাল ধরতে এসছি। আমরা কি কলম চালাতে পারি? তার জন্যই তো আমরা বেকপ মূর্খ হয়ে পড়ে রয়েছি, নাহলে কি আমরা কি এরকম ভাবে থাকতাম নাকি? ঝড়ের বেগে খাঁটি কথাগুলো বলে গেল। আমি ঝড়ে বেগে খাঁটি কথা বলি বলে আমি বাজারের বাদ। আমি একটু আমার ক্যামেরা পার্সন কৌস্তবকে বলবো এখানের চিত্রটা দেখাতে, যে বিরাটি স্টেশনে একদম এই রেল লাইনের উপরেই কিভাবে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। কেউ রানাঘাট, কেউ নবদ্বীপ, কেউ আবার চাকলা, বিভিন্ন জায়গা, কেউ হাসনাবাদ, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কৌস্তব, একটু এখানে চিত্রটা তুলে ধরো। মানুষজন আসেন এখানে, তাদের হাতে এই যে ব্যাগ, কি কি থাকে এই ব্যাগের মধ্যে? খাবার থাকে, মানে দিনের খাবারটা। আর কি থাকে? গামছা? খাবার, গামছা, জামা প্যান্ট, কাজে। সকালবেলা স্নান টান করেই বেরোনো হয়? হ্যাঁ, সকালবেলা ছান টান করে বিকেলে 8টা-9টা বেজে বাড়ি যেতে। আর ফেরা কখন হয়? ওই 6টা। ফিরতে ফিরতে সন্ধ্যে 6টা। কত ঘন্টা কাজ করতে হয়? আমাদের 8 ঘন্টা ডিউটি। আর ইনকাম কেমন হয়, মানে ডেইলি ইনকাম? ওই 500, 550। তার মধ্যে তো আবার যাতায়াতের খরচ আছে। হ্যাঁ, যাতায়াতের খরচ নিয়ে যাওয়া, ওইভাবেই চলে কোনো রকম। 300-400 টাকা থাকবে। আপনি কোথা থেকে আসছেন? আমি বাবুর কাছে। আমাদের সব শেষ করে দিল, কর্মসংস্থান শেষ করে দিল, কর্মের জায়গা নষ্ট করে দিল। আমরা সামান্য লোক কি করব? দিন মজুরি করে খাওয়া আমাদের দেখছে কি দেখছে? আমাদের কিছুই দেখছে না। আপনি কোথা থেকে আসছেন? আমি বিরাটেই থাকি। হ্যাঁ, আর এই কাজটাই করেন? আর কি করব? কাজ নেই না, একদিন হয়তো 3 দিন হচ্ছে না, 3 দিন হয়তো 5 দিন হচ্ছে না। জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে।
এমন সরকার চান আপনারা? সরকার এখন সবই তো এক, কোনো সরকার আমি ভালো বলি না। যে আসে সে রাজা, লঙ্কায় যে যায় সেই যে আসে সে রাবণ। লঙ্কায় যে আসে সেই রাবণ। আপনি দেখতে পাচ্ছেন ট্রেন আসছে, কৌস্তব একটু দেখাও। প্রত্যেকবার ট্রেন আসছে আর এখানে একটা রীতিমতো উন্মাদনা, একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এই মানে খুব রিস্কের প্রচন্ড রিস্ক না, এই যে পুলিশরা এসে বলে, জিআরপিরা বলে এই সরো সরো সরো, মানে এমন একটা পরিস্থিতির জায়গায় চলে এসেছি, একদম একদম খারাপ জায়গায়, মানে লাথি লাথি মারা ঝাঁটা মারার মতন আমাদের অবস্থা। এই হলো ব্যাপার, এইভাবে চলতে হচ্ছে। ট্রেন আসছে, বারবার দেখছি আপনারা সরে সবাইকে যাচ্ছেন। বলছে এই যে ট্রেন আসছে, গাড়ি আসছে, সর। কখনো এরকম কোনো অ্যাক্সিডেন্ট? অনেক রিস্ক হয় না, সেরকম কিছু হয়নি এখনো ঠাকুরের আশীর্বাদে, কিন্তু হতে কতক্ষণ, হতে বিভিন্ন কতক্ষণ। জায়গা থেকে লোক আসছে পেটের দায়, কিন্তু এখানে তাও দাঁড়াতে দিচ্ছে না, ঝাড়াই তাড়াচ্ছে। কি করবে লোক? সরকারকে বলো। খুবই রিস্কের মধ্যে। সীমা ভট্টাচার্যের বিপরীতে বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন প্রার্থী জানেন? হ্যাঁ, ওই দীপশিতা ধর সিপিএম প্রার্থী দাঁড়িয়েছে, তারপরে বিজেপির একজন দাঁড়িয়েছে। বিজেপিটা আমি সঠিক জানি না, ঠিক আছে। বিজেপি কি এখানে খুব একটা? না না, সব জায়গায় রয়েছে, সব জায়গায় রয়েছে, সব জায়গায় কম বেশি রয়েছে, ঠিক আছে। এদের দাপটে হয়তো উঠতে পারে না, এটাই হবে, এটাই তো পলিটিক্যাল না, এদের দাপটে উঠতে পারে না। কিন্তু এর বিজেপির যে অসৎ, সেটা কোনদিনই বলবো না। বিজেপি কি সৎ মনে হয়? হ্যাঁ, একটু আছে লাইনে, একটু মানুষ আছে, ওরা একটু মানুষ আছে। তাও বিজেপির কোন নেতাকে ভালো লাগে? দেখেন, আমার তো ভালো লাগতো অটল বিহারী বাজপেয়ী, দ্য বস, আমার বস, ঠিক আছে। এখন নরেন্দ্র মোদী, ওনার উত্তরসূরিকার, ওনার লাইনে উনি কাজগুলো করে, খুবই ভালো লাগে। যা রাজ্যে করেছে ভারতবর্ষকে মোদী বাবু, ঠিক আছে, আমাদের সবার হেড স্যার। রাজ্যে যে সমস্ত বিজেপি নেতারা রয়েছেন তাদের মধ্যে থেকে কোন একজনের নাম বলুন। আমার শ্রমিককে খুব ভালো লাগে, শ্রমিক ভট্টাচার্যকে। ওনার কথাবার্তা খুবই ভালো, উনি খুব পলিটিক্যাল কথা বলে, আর লজিক আছে, ওনার কথাবার্তা লজিক আছে, আর কথাবার্তা মিষ্টতাও আছে, একটা সুরও আছে, তাল ছন্দ আছে, না এই হলো ব্যাপার।